আলোচনার বিষয় আশ-শুকরু লিল্লাহি তাআলা, অর্থাৎ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। এ বিষয়ের মধ্যে আরো আনুষঙ্গিক অনেক বিষয় আসবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। শুরুতেই আমরা দোয়া করছি আজকের আলোচনা আমরা যারা উপস্থিত হয়েছি সকলেই যেন আলোচনা শুনে অন্তরে গেঁথে নিয়ে সেটা আমল করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার আপনার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত আমি আপনি যদি গুনতে চেষ্টাও করি, গুনতেও পারি, গুনতেও যাই, যদিও মডার্ন টেকনোলজি বা মডার্ন সায়েন্স আর যত কিছু বলি না কেন, এই সময়ে বহু মাধ্যম থাকার পরেও আমরা কিন্তু সেগুলো গণনা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 34 নম্বর আয়াতের মধ্যে তিনি সে কথাই বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করতে চাও, লা তুহসুহা, সেটা তোমরা গণনা করে পারবে না। আসলে বাস্তবতা তাই, আমার অনেক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাকে আপনাকে, শুধুমাত্র আমরা শরীরের যে নিয়ামত যেগুলো আছে সেই নিয়ামতগুলো যদি গণনা করতে চেষ্টা করি তাহলে তার কিন্তু সংখ্যায় কিন্তু আমরা গণনা করতে পারবো না। স্বাভাবিকভাবে সাধারণত যদি শরীরের কোনো একটা শিরাতে বা উপশিরাতে যদি রক্ত চলাচলের একটু বিঘ্নতা ঘটে তাহলে সেখানে শরীরটা কামড় করে অথবা যন্ত্রণা শুরু হয়, বহু কিছু। তো এই যত আমি আপনি হয়তোবা কিছু সেরা মনে হয় আমার উপলব্ধিতে আসছে, আর অসংখ্য অগণিত শিরা উপশিরা রয়েছে যেগুলো আমি আপনি দেখতেও পারি না, বোঝারও ক্ষমতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত আসলেই আমরা কখনোই গণনা করে পারবো না, গণনা করে সম্ভবও না। আমি আপনি যদি আজকে লিস্ট করতে শুরু করি, ধরুন আজকে জুমার পরে আমি একটু লিস্ট করব, একটা তালিকা তৈরি করব যে আমি কত নিয়ামত আল্লাহর খাচ্ছি, ভোগ করছি বা অনুভব করছি, এটা যদি আমরা চেষ্টা করি দেখবেন আমি আপনি ব্যালেন্সহীন হয়ে যাব। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। এজন্যই তিনি বলছেন, তোমরা যদি আমার নিয়ামত, আমার করুণা, আমার অনুগ্রহ তোমাদেরকে যা দিয়েছি যদি তোমরা সেটা গণনা করতে যাও তাহলে তোমরা সেটা গণনা করে পারবে না। সূরা আর রহমান কোরআনুল কারীমের এক বিশেষ সূরা, কোরআনুল কারীমের 55 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 31 বার তিনি জিন এবং মানুষ জাতিকে 31 বার বললেন, বিভিন্ন নিয়ামতের কথা বললেন। আর রহমান, দয়াময় আল্লাহ, তিনি রহমান। আল্লামাল কুরআন, তিনি কোরআন শিখিয়েছেন মানুষকে। খলাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। এইভাবে বলতে বলতে পৃথিবীর বহু মৌলিক নাজ নিয়ামত যেটা আমাদেরকে দিয়েছেন, এগুলো বলার পর পর মাঝে মধ্যে ক্ষণে ক্ষণে একটি দুটি বিষয় বলার পর পরে তিনি বারবার বলেছেন, 31 বার বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তোমরা আমার, হে মানুষ জাতি, হে জিন জাতি, দুই জাতকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পরকালীন জীবনে শাস্তি অথবা শান্তি এই দুই জাতির জন্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ জাতি আর জিন জাতির সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। আর এই দুই জাতিকেই তিনি আহ্বান করছেন বারবার যে তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে, হে পৃথিবীর মানুষেরা, হে জিন জাতিরা। আসলেই বাস্তবতাও তাই, আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামত আমরা কখনো তার শুকর করে অর্থাৎ শুকরিয়া আদায় করে হোক বা গণনা করে হোক কোনোভাবেই কিন্তু সম্ভব না। তারপরেও আমাদের যথাসাধ্য আমাদেরকে তার প্রশংসা, তার নিয়ামতের প্রশংসা এবং শুকরিয়া জ্ঞাপন করতে হবে। মাঝে মধ্যে ক্ষণে ক্ষণে যখনই কোনো নিয়ামত পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাঝে মধ্যে তিনি শুকরিয়া বশত কোনো প্রয়োজন ছাড়াই তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন, তিনি আলহামদুলিল্লাহ বলতেন, তিনি সুবহানাল্লাহ বলতেন। এগুলো আমাদের অবশ্যই দৈনন্দিন কথাবার্তার মাঝে আমাদের এগুলো হওয়া উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যে খাবার খাই, আমরা যে খাদ্য, যে নিয়ামত, যে রিজিক ভক্ষণ করি, রিজিক তো শুধুমাত্র আমরা মনে হয় আলু পটল ভাত ভর্তা ডাল এগুলোই মনে হয় শুধু রিজিক। জ্ঞানটা হচ্ছে একটা রিজিক, সন্তানাদি হচ্ছে রিজিক, ভালো ইলেম এটা রিজিক,
আপনি ভালো সঙ্গী পাবেন, স্ত্রী পাবেন, এগুলো আপনার জন্য বড় বড় উত্তম উত্তম রিজিক, আলহামদুলিল্লাহ। শুধুমাত্র রিজিকটা অল্প কিছু, শুধুমাত্র ভাত রুটি আর পরোটার মধ্যে সীমাবদ্ধ নয়। রিজিকগুলো সন্তান, তারপরে হচ্ছে রিজিক আমার আপনার চলাফেরা, বন্ধু, স্ত্রী, সন্তান, সবকিছু এগুলো বড় বড় এক একটি রিজিকের মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রিজিক পেতেন, যখন কোনো সুসংবাদ পেতেন, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতেন, সাজদা দিতেন, এগুলো তিনি করতেন আমাদেরকেও সুসংবাদের জন্য আল্লাহর প্রশংসা করা এবং তারই বারগাহে শুকরিয়া করা, সাজদা দেওয়া, এগুলো আমাদের উচিত বান্দা হিসাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একদিন হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যেও হাদিসটি এসেছে। কখনো কখনো হাদিসের রাবি আবু হুরায়রা, আবার কখনো কখনো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বিভিন্ন রিওয়ায়াত থেকে যখন হাদিসগুলো এসেছে, কখনো কখনো আবু হুরায়রার রিওয়ায়াত দিয়ে এসেছে রাসূল থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই মনে হয় বলিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সহিহ মুসলিমের হাদিস, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, যদি আমার প্রতি কেউ একবার দুরূদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তার উপরে 10 বার রহম করেন। এগুলো কখনো ভুললে হবে না। কিছু কারেন্ট চলমান আমল আছে যেগুলো এজন্য কিছু বান্দা পরকালীন জীবনে তাদের সামনে যখন আমল নাম উপস্থাপন করা হবে, তখন তারা বলবে, আল্লাহ আমি তো এত আমল পৃথিবীতে করিনি, কিন্তু এত আমল আমার আমল নামে কি করে আসলো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলবেন যে তোমার এই আমলগুলো ছিল, এই আমলগুলো এইভাবে ছিল, এগুলো বৃদ্ধি পেয়েছে, তুমি এইভাবে আল্লাহর প্রশংসা করতে, এটা বরকত পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বের হয়েছেন, প্রতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন এবং উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখতে পেয়েছেন। তো দেখতে যখন পেয়েছেন, তখন তিনি প্রশ্ন করেছেন, হে আবু বকর এবং উমর, মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা হাদিহিস সাআ, এই সময়ে তোমাদেরকে বাড়ি থেকে কিসে বের করলো? তোমরা যে এই সময়ে বাড়ি থেকে বের হয়েছো, এই সময় তো বাড়ি থেকে বের হওয়ার কথা না। একটু ফাঁকা ফাঁকা আছে, একটু আটোসাটো হয়ে বসার আমরা চেষ্টা করি, অন্য ভাইকে একটু সুযোগ দেই। ইনশাআল্লাহ আপনারা একটু আটোসাটো হয়ে বসবেন, যেহেতু নিস্তালা অলরেডি খুতবার পূর্বেই আলহামদুলিল্লাহ এখানে পূর্ণ হয়ে যায়। তো এই সময় তোমরা কেন বের হলে? ক্বালা আল জু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, ক্ষুধা আমাদেরকে এই সময়ে বাড়ি থেকে বের করেছে। তখন তিনি বললেন, আনা ওয়াল্লাযী নাফসি বিয়াদি, শোনো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যার সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, আখরাজানিল্লাযী আখরাজাকুমা, আমাকেও ওই জিনিসই বের করেছে যেই জিনিস তোমাদের দুইজনকে বাড়ি থেকে বের করেছে। তোমরা দুইজন ক্ষুধার কারণে বের হয়েছো বাড়ি থেকে, যে খাবার কিছু পাওয়া যায় কিনা, আমিও ওই কারণে বের হয়েছি। দেখেন আমার আপনার রিজিক নিয়ামত কত 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 শত, কখনো না খেয়ে থাকি না। আমরা এখানে যারা আছি, খাবার অল্প হোক বেশি হোক খাই, কিন্তু পৃথিবীর বহু মানুষ না খেয়েও জীবনযাপন করে। আমরা দোয়া করছি এই অর্থে, এই সাথে আমাদের সেই ফিলিস্তিনের ভাই বোনদের জন্য আল্লাহ তাদের উত্তম রিজিকের ব্যবস্থা করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে দোয়া করছে আমাদের দেশের দক্ষিণ অঞ্চলের ভাই বোনদের জন্য। আপনি ইচ্ছা করলেও কিন্তু পারবেন না যে আপনি তাদের কাছে টাকা পাঠিয়ে দিতে, যেভাবে ফিলিস্তিনের কাছে আপনি আমি পারবো না, কিন্তু সাংগঠনিক বলয় থাকার কারণে, সংঘবদ্ধ থাকার কারণে, আমাদের সাংগঠনিক স্তর দিয়ে কিন্তু যোগাযোগের মাধ্যমে আপনাদের টাকা কিন্তু আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের ভাই বোনদের কাছে পৌঁছে গেছে। জানি না আপনি আমি কতটুকু শরীক হতে পেরেছি। তো এগুলো হচ্ছে সংগঠনের বরকত। ঠিক অনুরূপভাবে দক্ষিণ অঞ্চলের জেলা আমরা যদি বলি, সাতক্ষীরা, ভোলা, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, আরো অন্যান্য যে জেলাগুলো এই যে ঘূর্ণিঝড়ের কারণে যে সমস্যাটা হয়েছে, তাদের জন্য কিন্তু আমরা ইচ্ছা করলে বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা সেখানে টাকাটা প্রেরণ করতে পারি। এখানে টাকা প্রেরণ করার ক্ষেত্রে বিশ্বস্ত আবার অবিশ্বস্ত কিছু মানুষ থাকে, যে এক খাতের টাকা আর এক খাতে নিয়ে যাওয়া। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে সেটার অপচয় নেই। আমাদের অ্যাকাউন্টগুলো এতিম বিভাগ আলাদা, তারপরে দুস্থ প্রকল্প আলাদা, তারপরে দানের প্রকল্প আলাদা। কেন আলাদা? কারণ আপনি যে উদ্দেশ্যে দিয়েছেন আপনি জানেন আপনার টাকাটা ওই খাতেই ব্যয় হবে। এটা হচ্ছে আমানত, এটা হচ্ছে আমানত।
তো আমরা তাদের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দক্ষিণের বাংলাদেশের যে সমস্ত জেলাগুলো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কারোর ঘর বাড়ি নেই, তাদের সর্বস্ব বিলীন হয়ে গেছে পানিতে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তম সান্ত্বনা দিক এবং আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি। আপনারা চাইলে আমাদের কাছে জুমার পরবর্তীতে সহযোগিতা করতে পারেন। ভাই আব্দুল লতিফের কাছে আমরা কেন্দ্রে প্রেরণ করে সেখানে পাঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ছোট হোক বড় হোক সব এই খেদমতগুলোকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আমরা তাদের জন্য আবারও দোয়া করছি। তাদের ফল ফসল কত কিছু নষ্ট হয়ে গেছে, আল্লাহ বরকতের মালিক আপনি। আপনি যদি বারাকা দেন পরবর্তীতে পুষিয়ে যেতে সময় লাগবে না, বরকত আসে আসমান থেকে, আপনার পক্ষ থেকে। আপনি তাদেরকে সেই সমস্ত ভাই বোনদেরকে বরকত মণ্ডিত করুন, আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো এই কারণে বের হয়েছো, আমিও এই কারণে বের হয়েছি। তারা চললেন তিনজন, কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এই মানুষগুলো না খেয়ে আছে, ক্ষুধার যন্ত্রণায় বাড়ি থেকে বের হয়েছে। ক্ষুধার এত যন্ত্রণা, তা আপনি বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত নিয়ামত, তিনি তো চাইলেই পারতেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক তাকে দিতেন, কিন্তু তিনি কখনো এগুলো চাননি। একদিন বুখারী মুসলিমের সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরার মধ্যে শুয়ে আছেন, এমত অবস্থায় উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রবেশ করেছেন। এমত অবস্থায় সাহাবীকে দেখে রাসূল ঠেলে উঠেছেন। ওঠার পরে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে লাল দাগ পড়ে আছে, অনেকগুলো দাগ পড়ে আছে। এই হাদিসটা আমরা জানি। তখন তিনি কাঁদতে শুরু করলেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, মা ইয়াবকিক, তোমাকে কিসে কাঁদাচ্ছে উমর? লাহুম ফিদ দুনিয়া ওয়া লানা ফিল আখিরাহ, আরে এই যাদেরকে দেখছো দুনিয়ার ভোগ বিলাস আরাম হয় সেগুলো ভোগ করছে, এদের জন্য দুনিয়া আর আমাদের জন্য হচ্ছে পরকাল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের মানে ওই ছাল বাকল দিয়ে তৈরি যে বিছানা, সেটার উপরে শুয়ে আছেন। এই অবস্থা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি কাঁদতে শুরু করেছেন। তোমার কাঁদো কেন? এদের জন্য তো দুনিয়া আর আমাদের জন্য আখিরাত। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। তারা তিনজন চলে গেছেন উম্মুল হাইসামের বাড়িতে। উম্মুল হাইসাম বাড়িতে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম প্রদান করে তিনি সালামের উত্তর যখন না পেলেন, তিনি ফিরে আসতে চেষ্টা করলেন। এমত অবস্থায় বাড়ির মধ্য থেকে উম্মুল হাইসাম, আনসারী সাহাবী আবুল হাইসামের স্ত্রী উম্মুল হাইসাম, তিনি সালামের উত্তর দিলেন। দিয়ে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সামিতু তাসলিমাক, আমি আপনার সালাম শুনেছি, ওয়ালাকিন আরাদতু আন ইয়াজিদানা মিন সালামি, হে আল্লাহর নবী আপনি সালাম দিয়েছেন, কিন্তু আমি চাচ্ছিলাম আপনি আরো আমাদেরকে সালাম দেন, আমাদের পরিবারে আরো শান্তি হোক, আরো বরকত হোক, এজন্য আমি সালামের উত্তর ভিতর থেকে দিচ্ছিলাম। দেখেন তাদের জাজবা, তাদের দোয়া নেওয়ার কি মানে মনোকামনা বাসনা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিচ্ছেন, তিনি শুনতেও পেয়েছেন, কারণ রাসূলের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে এই পরিবারের উপরে আল্লাহর শান্তি, আল্লাহর বরকত, আল্লাহর রহমত নাজিল হোক, রাসূল দোয়া করছেন। তো তাই তিনি বলছেন, আমি শুনতে পাচ্ছিলাম হে আল্লাহর নবী, কিন্তু আমি চাচ্ছিলাম আইয়াজিদানা মিন সালামিক, আপনার সালামটা আমাদের প্রতি আরো বেড়ে যাক, এটা আমরা চাচ্ছিলাম। তখন তিনি বললেন, আইনা ফুলান, অমুক কোথায় গেছে, আবুল হাইসাম কোথায় গেছে? তাহলে এই হাদিস থেকে এই বিষয়টা স্পষ্ট হয় যে আপনি যখন সালাম দিচ্ছেন বাড়িতে বরকত বৃদ্ধি পাবে। এই হাদিস থেকে আরো একটা স্পষ্ট বিষয় হয়, আপনি কারোর বাড়িতে সালাম দিয়েছেন, 3 বার সালাম দিয়েছেন, সালামের উত্তর নেই, আপনাকে আমাকে রিটার্ন আসতে হবে। বোঝা যাচ্ছে বাড়িতে কোনো সমস্যা আছে, নতুবা বাড়িতে নেই। আর আমাদের অভ্যাসটা হচ্ছে হুমড়ি খেয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়া। আরে বাড়িতে ঢোকার জন্য তো গেটই নেই, দরজাই নেই, পর্দাও নেই, তো বাড়ির গেট কোথায়, আর সালাম দিবে কোথায়, আর পর্দা করবে কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ ছিল, আজকে সামাজিক বিপর্যয়, পারিবারিক অবক্ষয়, চারিত্রিক অবক্ষয়ের অন্যতম যে মৌলিক কারণ যেটা নারীদের পর্দা। কিন্তু এই বেপর্দা নারীগুলো যদি রাস্তাঘাটে না বের হতো, তাহলে আমি আপনি পাপী হতাম না। আমাকে আপনাকে তো চোখ তুলে তাকাতে হয়, দেখুন চোখ তুলে আপনি তাকাবেন আর আপনি বলবেন যে আজকে আমার চোখে বেগানা নারী পড়েনি। এটা বাংলাদেশ প্রেক্ষাপট, মানে বিশ্বের প্রেক্ষাপটে অনেক যে দেশে এটা অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
সুতরাং তাদের উচিত, আমাদের গার্ডিয়ানদের উচিত এই বিষয়গুলোকে হেফাজত করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো তিনি বললেন যে তাহলে মানে আইনা ফুলান, অমুক কই গেছে, আবুল হাইসাম কোথায় গেছে? তখন স্ত্রী উত্তর দিচ্ছে, জাহাবা ইস্তাজিবু লানা মিনাল মা, তিনি আমাদের সুপেয় পানি আনার জন্য তিনি একটু বাহিরে গেছেন। দেখেন, সাহাবী খাবার পানি আনার জন্য বাড়ির বাহিরে গেছেন, তার মানে এই হাদিস থেকে বোঝা যায় বাড়ির বাহিরের যত কাজ পুরুষের জন্য। আপনি বলবেন তাহলে তো আপনি গোলামি করলেন, নারীকে অবরোধবাসিনী করলেন, বেগম রোকেয়ার যে কিচ্ছা কাহিনী আপনি অবতারণা করবেন বা বলবেন, স্বাভাবিক কথা। আমরা কখনো বলিনি যে নারীকে হাত পা গুটিয়ে ঘরের মধ্যেই থাকতে হবে। সে পর্দা করে সে তার কর্মক্ষেত্র, আলাদা আলাদা ক্ষেত্র সে বিচরণ করতে পারে, এক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই। কিন্তু বাড়ির স্বাভাবিক কাজগুলো যেগুলো পর্দার বিষয় সেগুলো পুরুষেরা করবে। আপনার খাবার পানি আপনার ফ্ল্যাটে নেই, এমত অবস্থায় পাশের ফ্ল্যাটে হয়তো বা পাশের টিউবওয়েলে হয়তো বা ভালো খাবার পানি আছে, আপনার স্ত্রী যাবে না, আপনাকে সুযোগ থাকলে যেতে হবে। আপনার স্ত্রী যেতে পারে, আমার স্ত্রী যেতে পারে, তাহলে সেটা পর্দা মেইনটেইন করে রক্ষা করে তারপরে যাবে। তিনি বলছেন আমার স্বামী আবুল হাইসাম তিনি আমাদের জন্য খাবার পানি আনতে গেছেন, আসলেন, আসার পরে তিনি বলছেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, সকল প্রশংসা আল্লাহর জন্য। আমি আজকে যে ভাগ্যবান, আমার বাড়িতে যেই মেহমানগুলো আজকে এসেছে, এই মেহমানের উপরে আজকের দিনে মা আহাদ, কেউ নেই আমার মতো সৌভাগ্যবান। আমি এত সৌভাগ্যবান কারণ আমার বাড়িতে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেহমান দেখলে খুশি হতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান নিয়ে খেতেন, যেমনি ভাবে কোরআনের বর্ণনা একটু এসেছে, ইসমাইল এবং ইসহাকের বিশেষ করে সুসংবাদ দেওয়ার জন্য যখন আসলেন এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করার জন্য ফেরেশতা যখন আসলেন, তখন তিনি আস্ত গরুর বাছুর জবে করে ভুনা করে তিনি মেহমানদের সামনে উপস্থাপন করলেন। ফেরেশতারা তো খাবে না, এ ঘটনা আমরা জানি। তো এই ছিল মেহমান। মেহমান আসলে আমাদের যথাসাধ্য উচিত মেহমানকে যা যতটুকু আছে তাকে, আমার সাধ্য কি, আমাকে কি সবসময় কি হরিণের গোশত খাওয়াতে হবে? না, ডাউল ভাত সেটা মেহমানকে সুন্দরভাবে দেওয়া যায়। আর যিনি উত্তম মেহমান হবেন তিনি অবশ্যই ওটাতেই সন্তুষ্ট হবেন। অধম কিছু মেহমান কিন্তু আছে। মেহমান এবং মেজবান উভয়ের কিছু দায়িত্ব রয়েছে। যিনি মেহমান হবেন নিঃসন্দেহে তিনি 1 অথবা 3 দিন সর্বোচ্চ থাকবেন, প্রয়োজনে থাকতে পারেন। তাই বলে এমনটি নয় বাড়ির মানে মেয়ে বিবাহ দিয়েছি জামাইয়ের সাথে, শ্বশুর বাড়ি থাকে 3 দিনের বেশি থাকলে চাউল ডাউল নাকি শ্বশুরকে দিতে হবে, এরকম ফতোয়া মাঝে মধ্যে শুনতে পাওয়া যায়। এগুলো আসলে সঠিক ফতোয়া না। আমরা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করা আমাদের উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মেয়ে কারণে অকারণে বাবার বাড়িতে থাকবে, 1 মাস থাকতে পারে, 2 মাস থাকতে পারে, কম বেশি থাকবে। এখন জামাই যদি বলে আপনার মেয়ে আমার স্ত্রী বাড়িতে আছে, এই জন্য আমি 2 মাসের খোরাকি 1 মণ চাউল, 5 কেজি ডাউল, 3 কেজি আলু দিয়ে গেলাম। এখন শ্বশুর যদি রাগী হয় তাহলে জামাইকে আচ্ছা মতো বেদম দেওয়ার চেষ্টা করবে যে আমার মেয়ে এসেছে তাই এগুলো করতে হবে না। এগুলো কিন্তু হাদিসের বুঝ না। তো মেহমান এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম কিতাবুত তাহারাতে প্রথম খণ্ডে প্রথম পর্বের মধ্যে তিনি বলছেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি কেউ পরকালের প্রতি বিশ্বাস রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, ফাল ইউকরিম লিযায়ফি, সে যেন তার মেহমানের সাথে উত্তম আচরণ করে। উত্তম আচরণ বলতে এমনটি নয় সুন্দর কথাবার্তা বলবেন, যথাসাধ্য তাকে তিনি যদি থাকতে চান তাহলে তাকে সেই ব্যবস্থা করে দেওয়া, এটা হচ্ছে সওয়াবের কাজ। নিঃসন্দেহে যিনি মেহমান হবেন তারও কিছু দায়িত্ব রয়েছে। 1 থেকে 3 দিন আপনি থাকতে পারেন, পরেও থাকতে পারেন সুবিধা অনুযায়ী, কিন্তু না থাকাটাই উত্তম। এই একটা বিষয়। তো এখন মেহমান এবং মেজবান, তো তিনি বলছেন যে আমি খুবই খুশি। তখন তিনি ছাগল জবেহ করলেন, তারপরে সাথে সাথে খেজুর গাছ থেকে কাঁচা পাকা বা শুকনা সব খেজুর নিয়ে আসলেন, পানি পরিবেশন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন। তারপরে তিনি মিদিয়া নিলেন, ছুরি নিলেন, নেওয়ার পরে রাসূল বুঝতে পারলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কোথায় যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, আমি ছাগল বা বকরি জবেহ করব। ইয়াকি ওয়াল হালাবা, ইয়াক ওয়াল হালাব আও কামা ক্বাল, ঠিক আছে, যারা দুধ দেয়, দুগ্ধবতী গাভীন মানে বকরি যেন, ছাগি যেন তুমি জবেহ করো না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের প্রতি না, কারণ তিনি প্রাণীকুলের প্রতি কতটা সুহৃদ ছিলেন। প্রত্যেকটা ক্ষেত্রে
আমরা যদি এমন হতাম বা হওয়ার চেষ্টা করতাম, তাহলে আমাদের পৃথিবীটা সুন্দর পৃথিবী হতো। আমরাও চেষ্টা করি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো তিনি বললেন যে দুগ্ধবতী ছাগি যেন না হয়। তো তারপরে তিনি জবাই করলেন, রুটি এবং এই গোশত পরিবেশন করলেন, খাওয়া হলো। খাওয়ার শেষে পরিতৃপ্তির সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দুই সাহাবী তিনজন খেলেন। খাওয়ার পরে তিনি বলছেন, শোনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার আত্মা রয়েছে, শোনো, লা তুসআলুন্না ইয়াউমাল কিয়ামা আন হাদান নাঈম আও কামা ক্বাল, এই যে নিয়ামত তোমরা ভক্ষণ করলে, ক্ষুধা অনেক লেগেছিল তোমাদের, সেই ক্ষুধায় পরিতৃপ্ত হলে, ক্ষুধা তোমাদেরকে টেনে নিয়ে আসলো, রিজিক ভক্ষণ করলে, তোমরা এই ক্ষেত্রে এই যে নিয়ামতটা খেলে, এই নিয়ামতের ব্যাপারেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। আমি আপনি ভেবে নিচ্ছি আমাকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, একটা সুন্দর চাকরি দিয়েছেন, আমার রিজিকের ব্যবস্থা করেছেন, সুন্দর বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, আরো কত কিছু দিয়েছেন। আমার আপনার প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত, এবং এই নিয়ামতকে কিন্তু জবাবদিহিতার সামনে আসতেই হবে। ভাবলে হবে না যে আমি শুধু খাচ্ছি, দুনিয়াটা হচ্ছে এমন, খাও দাও ফুর্তি করো, আর কয়দিন বাঁচবে কি তা বলতে পারো, বিষয়টা এমন নয়। এগুলো নাস্তিক্য মার্কা ভাষা এবং কথা, এটা ঈমানের বিপরীত বটে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম মেহমান, আবু বকর উত্তম মেহমান। শুধু মেহমানরা যে খাবে বিষয়টা কিন্তু এমন না। আমার বাড়িতে মেহমান আসবে, আপনি মেজবান হবেন, উত্তমভাবে আপ্যায়ন করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম দোয়াও তিনি শিখিয়ে দিয়েছেন। এই দোয়া যদি উত্তম মেহমান এবং উত্তম মেহমানের দোয়া যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, তাহলে এটাই হয়ে যাবে আপনার জন্য সোনায় সোহাগা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছু ভক্ষণ করতেন, তিনি তো বলতেন আলহামদুলিল্লাহ, সাথে সাথে এই দোয়াটিও পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আত'আমানি হাযা, আমাকে এই খাবারটা খাওয়ালেন, আমাকে রিজিক দিলেন, আমাকে এই উত্তম বাড়ি দিয়েছেন, উত্তম গাড়ি দিয়েছেন, উত্তম সন্তান দিয়েছেন। আমি আল্লাহর প্রশংসা করছি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি, যিনি আমাকে রিজিক দিয়েছেন, মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আমরা অনেকে মনে করি আঠাশ চাউল, চিকন চাউলের ভাত, চিকন চাউল, এটা আমরা খাচ্ছি, এটা আমি তো বাজার থেকে কিনে নিয়ে আসলাম। অথচ এই চাউল উৎপাদনে আপনি দেখুন তো, একটু চিন্তা করুন। আপনি যদি, আমি চিন্তা করি, একটা ধান, একটা চাউল যে আমার প্লেটের সামনে আসলো, একটা ভাত, এই ভাতের পেছনে কত মানুষের পরিশ্রম রয়েছে। আপনি আমি যদি শুধু ভাবি যে আমার পকেটের টাকা আমি দিলাম দোকানিকে, সে আমাকে বিনিময়ে চাউল দিল, এটাই তো, তাছাড়া তো আর কিছু না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম না। এজন্যই তো তিনি বলছেন মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আমাকে যদি বলা হয় যে ধান চাষ করে আমাকে ওই চাউল সিদ্ধ করে, তারপরে চাউলের মিলে নিয়ে ওই চাউলটা বাছাই করে তারপরে আমাকে রান্না করে খেতে হবে, সেটা কত না কত প্রসেসিং আছে। সেগুলো বাদে আমি টাকা দিয়েছি 70 টাকা, আমাকে 1 কেজি চাউল দোকানদার দিয়েছেন। এটা কখনোই ভাবা যাবে না যে এটা হচ্ছে আমার পরিশ্রমের ফল। এটা আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন। সুতরাং এই নিয়ামত পাওয়ার সাথে সাথে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ আমাদের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি মেহমান হয়েছি আপনার বাড়িতে, আমি দোয়া করব, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। দোয়াটা তো আমার নিজেরই মনে আসছে না। এক্ষেত্রে যিনি মেহমান হবেন, আমি দোয়া করব, আল্লাহুম্মা বারিক লাহুম, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ বারিক লাহুম, আপনি এই যে আমি মেহমান হয়ে মেজবানের বাড়িতে আসলাম, তারা সাধ্যমতো খাওয়ালো আমাকে, আল্লাহুম্মা বারিক লাহুম, তাদেরকে আপনি বারাকা দান করুন, ফীমা রাযাকতাহুম, আপনি তাদেরকে যে রিজিক দিয়েছেন, ওয়াগফির লাহুম, আপনি পরিবারকে, পরিবারের মালিককে, বাড়িওয়ালাকে আপনি ক্ষমা করুন, ওয়ারহামহুম, আপনি তার উপর রহম করুন। এমনটা না খেলাম আর লবণ আর বিভিন্ন মশলার ভুল ধরে বের হয়ে চলে আসে। অধিকাংশ মানুষ এটা করে। হ্যাঁ, খাবারটা হয়েছে সব মিলিয়ে এই, কিন্তু এগুলো আরো ভালো হতো। আরে কোনো মা বোন কি ইচ্ছা করে লবণ কি বেশি দেয়? লবণ বেশি দিলে এমনি তো কখনই খেতে হয়।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য কিন্তু এটা ছিল না, যা আমরা মানতে পারি না। আমি নিজেও ব্রেক মেরে ফেলি মাঝে মধ্যে, যে আজকে লবণটা বেশি হবে, তখন আবার ও মনে পড়ে যায়, না এটা ভুল বলেই তো ফেললাম। তাহলে কি হলো, রাসূলের মতো হতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যখন কোনো কিছু পছন্দ হতো তিনি খেতেন, পছন্দ না হলে তিনি বলতেন, না আমি আপাতত খাচ্ছি না। সুন্দর করে বলতেন, লবণ হয়নি তাই খাচ্ছি না, বাদ দাও, এটা ফেলে দাও। বিষয়টা এমন না, এটা রাসূলের বৈশিষ্ট্য না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে আদর্শ। শুধুমাত্র আমার সালাতের ক্ষেত্রে আদর্শ না, আমার দিন পালনের ক্ষেত্রে আদর্শ না, আমার বাড়িতেও তিনি আদর্শ। আমার খাবার খানাপিনা গ্রহণে বর্জনে তিনিও আমার জন্য সর্বক্ষেত্রে তিনি আমার জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যে আল্লাহর দিদার চায়, আল্লাহকে দেখতে চায়, আল্লাহ সাক্ষাৎ চায় এবং পরকালীন জীবন চাই, কিয়ামত চাই, পরকালীন জীবনে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে চাই, তাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুতরাং আমাদেরকেও এই আদর্শ গ্রহণ করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম শুকরু লিল্লাহি তাআলা, আল্লাহর শুকরিয়া আদায় করা। এর মধ্যে বহু কথা এসেছে। একজন মেহমান যিনি হবেন তার কি কর্তব্য, মেজবান যিনি হবেন তার কি কর্তব্য, বাড়িতে সালাম দেওয়া, এবং পুরুষের পর্দা মেইনটেইনের ক্ষেত্রে পুরুষ কি ভূমিকা পালন করবেন, এবং বাড়িতে সালামের বরকতটা কি, অনেক বিষয়গুলোর মধ্যে চলে এসেছে। আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তারা চলে গেলেন। চলে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন তাদেরকে এই কথাই বললেন যে আয়াতটি অবতীর্ণ হয়েছে সূরা তাকাসুর, সূরা তাকাসুরের ৮ নম্বর আয়াত। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। সেদিন পরকালীন দিবসে আমাদেরকে সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে আমরা যে নাঈম বা ভোগের বস্তু খাচ্ছি, ভালো বস্তু খাচ্ছি, আমরা যে নিয়ামত পাচ্ছি, এগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। সুতরাং শুধু নিয়ামত আমরা ভোগ করছি এমনটি নয়, এই প্রত্যেকটা নিয়ামতের কিন্তু হিসাব দিতে হবে। আমরা অপচয় করি, অনেকের টাকা থাকলে টাকা অপচয় করি, ভাত অপচয় করি, তরকারি অপচয় করি, রান্না অপচয় করি। এই অপচয়গুলো আপনার আমার জন্য কিন্তু মহা বিপদের কারণ হতে পারে। কিছু কিছু মা বোনেরা এমনিতেই তরকারি রান্না করে বেশি, রান্না করেন বেশি, বেশি তরকারি রান্না করে ওই ময়লার বালতির মধ্যে ফেলে দেন। না, এটা উচিত নয়। আপনি প্রয়োজনে সেটা ফ্রিজে রেখে বা যে কোনোভাবে আপনাকে সেটা খেতে হবে। আপনি পৃথিবীর কত মানুষ রিজিক পাচ্ছে না, অথচ আমাকে আপনাকে আল্লাহ রিজিক দিয়েছেন, সেই রিজিকটা আমরা তসরুফ করছি বা আমরা সেটা অপচয় করছি, এটা কিন্তু কখনোই হতে পারে না। এজন্যই তো তিনি বলছেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয়ই অপচয়কারীরা এটা হচ্ছে শয়তানের ভাই। কেন? শয়তান এগুলো চায়, শয়তান এগুলো করে তার আমল নষ্ট করুক, তার রিজিক নষ্ট করুক। এগুলো দিয়েই কিন্তু শয়তান আমাদেরকে তার পথে নেওয়ার চেষ্টা করবে। আমরা হাবলুল্লাহ, আমরা হাবলুল শয়তানের পদঙ্ক অনুসরণ করতে পারি না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সেক্ষেত্রে আমি আপনি ভাত পরিমাণ করে দেব। তরকারি ঠিক একই অবস্থা, যতটুকু পারবে ততটুকুই। আপনার সন্তানের প্লেটে আপনি 2 চামচ ভাত দিয়েছেন, কেন দিবেন? 1 চামচ দিন। সে যদি খেতে পারে তাহলে আর 1 চামচ দিন। আপনি 2 চামচ দিয়েছেন, ও কখনোই খেতে পারে না। এই বিষয়গুলো প্রত্যেকটা ক্ষেত্রে, একটা ভাত আপনার প্লেট থেকে পড়ে গেছে, অধিকাংশ মানুষ এই বরকতের বিষয় বুঝি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কেউ জানে না ফি আইয়ি তুআমিন বারাকা, কোন খাবারে বরকত রয়েছে। খাবার থেকে, প্লেট থেকে পড়ে গেছে ভাত, আপনি ভাতটা উঠিয়ে খান। এখন মডার্ন সোসাইটির আধুনিক জামানার মানুষ খাবার স্টাইল কি, ভাত খেতেই জানে না, অথচ তিনি হায়ার এডুকেটেড পারসন। কিভাবে হয়? একটা প্লেট যে চেটে খেতে হয়, বিজ্ঞানও প্রমাণ করেছে প্লেট চেটে খেলে যে জিহ্বার যে একটা লালা বা হাত থেকে যে নিঃসৃত যে বিভিন্ন যেই পরিক্রমা বা বিভিন্ন মাধ্যম যেটা, সেটা খাবার হজমের জন্য একটা বড় নিয়ামক এবং সহায়ক হয়ে যায়। আমি আপনি খাবার খেতে জানি না, প্লেট কিভাবে চেটে খেতে হবে। প্লেটের ভাতগুলো আমি আপনি হয়তোবা 2 প্লেট ভাত খেয়েছি, কিন্তু যেই ভাতটা পড়ে গেল, পুরা প্লেটের ভাত হয়তোবা ওই প্লেটের বরকত হয়তোবা ওই খাবারের মধ্যে, ওই বরকত আমার থেকে চলে গেল। বিসমিল্লাহ তো বলি না, এমনি খাওয়া শুরু করে দেয় গল্প করতে করতে। তারপরে খাবার যখন খাওয়া হয়, যে ভাতগুলো পড়ে যায়, যে খাবারগুলো পড়ে যায়, সেইগুলো কিন্তু আমাদের নজরে আসে না। উচিত, এটা হচ্ছে আল্লাহর নিয়ামত, আমাকে আল্লাহ দিয়েছেন, সুতরাং এটা আমাকে যথাযথ রক্ষণাবেক্ষণ করতে হবে। চেষ্টা করি, পরিবারকে বলার চেষ্টা করি যে এই আমরা কত নিয়ামত খাচ্ছি, অথচ পৃথিবীর কত মানুষ এই খাবার তো পায় না, ভাতটুকুও পাচ্ছে না। বাস্তব দৃষ্টান্ত তার সিরিয়া।
বাস্তব দৃষ্টান্ত তার হচ্ছে আমাদের ফিলিস্তিনের ভাই বোনেরা, তাদের কি অবস্থা। তারা বিভিন্ন বনে জঙ্গলের গাছ লতা পাতা দিয়ে তাদের রাতের খাবার, দিনের খাবার এগুলো জ্বালিয়ে জ্বালিয়ে স্যুপ করে খাচ্ছে। এগুলো আমরা তো দেখেছি, আমরা তো সেখানে যাইনি, কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা সেগুলো অবগত হয়েছি। আজকে আমাদের বাংলাদেশে যান, দক্ষিণ অঞ্চলের মানুষ যার অনেক কিছু ছিল, তার বাড়ির ধান, গোলার ধান, বাড়িতে চাউল সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। এই লোকটা এখন কি করবে? ব্যাংকে যদি টাকা পয়সা থাকলো, নতুবা এখন আমার আপনার প্রাণের দিকে তাকিয়ে থাকবে। আমাদের দেশের সরকার প্রধান বা যারা আছেন তাদেরও উচিত এই সমস্ত দেখভাল বিষয়গুলো দেখভাল করা। এখানে যেটা হয়, সরকার বরাদ্দ দেয় ঠিকই, কিন্তু এলাকার যেই রুই কাতলা যেগুলো আছে ওখান থেকে আর এক পকেট চেঞ্জ হতে যেই রাতারাতি গায়েব হয়ে যায়। হুঁশ করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের তারা একটা সুতা কতটুকু হতে পারে, কতটা মূল্যায়ন হতে পারে, জুতার ফিতা কতটুকু মূল্যায়ন হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এই জুতার ফিতা, এই সুতা হবে জাহান্নামে যাওয়ার কারণ, সাহাবারা যার কাছে ছিল সাথে সাথে নিয়ে এসেছেন। হে আল্লাহর নবী, এটুকু নিয়েছিলাম আমি আপনাকে না বলে। জাহান্নামে তারা যেতে রাজি ছিলেন না। অথচ আমাদের সমাজে যারা এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো পান, তাদের অবস্থা এই, আমি খাবো, আমার উদর পূর্তি আমার হোক আগে, তারপরে দেখা যাবে। অথচ প্রধানমন্ত্রী দিয়েছেন বন্যার্ত মানুষদের জন্য, বন্যা দুর্গত মানুষদের জন্য। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এলাকার ওয়ার্ড মেম্বার সাহেব, প্রতিনিধিরা খেয়ে সাফা। আপনি হিসাব করুন, এগুলো জাহান্নামের এক একটি মাধ্যম। আপনাকে আমাকে এগুলো হিসাব করে চলতে হবে। আল্লাহ মুসলিম ভাই বোনদের এই সমস্ত হালাল হারামের হিসাব করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমার আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত আমরা অগণিত অসংখ্য, আমরা পূর্বেই বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য তিনি বলেছেন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান, এবং ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আমার আপনার নিয়ামতের দিকে যদি আমরা গণনা করি, লক্ষ্য করি, তাহলে কত নিয়ামত দিয়েছেন। আমার হৃদয়, আমার চোখ, আমার কান, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, আমার ধী শক্তি, ব্রেন, কত কিছু নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এগুলো আমার প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে কিন্তু মাসউলিয়াত অর্থাৎ কৈফিয়ত তলব হবে, কৈফিয়ত তলব হবে। সূরা বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমরা একটা বিষয় জানি না, কথা বলে দেই। একটা বিষয় ফতোয়া জানি না, ফতোয়া দিয়ে দেই। একজন বিষয়ে জানি না, মন্তব্য দিয়ে দেই। একটা বিষয় কি ঘটেছে আসলে আল্লাহ ভালো জানেন, কিন্তু মন্তব্য দিয়ে দেই। বিভিন্ন মার্ডার হয় বাংলাদেশে, বিভিন্ন ঘটনা ঘটে, দেখবেন দলীয় বিরোধী দলীয়, এক পক্ষ যদি বলে ডাইনের কথা, আর এক পক্ষ বলবে বামের কথা। মানে এক পক্ষের কাজই সবসময় বিরোধিতা করা। এজন্য আমাদের দেশে বলেও বসে যে বিরোধী দল, তার মানে যে কোনো কাজে বিরোধিতা করবে, যারাই থাক না কেন, অপোজিট পার্টি, তাদের কাজই হচ্ছে বিরোধিতা করা। ক্ষণে ক্ষণে দেখা যায় ভালো কিছু বলতে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত এগুলো কিন্তু নিয়ামত পেয়ে, মানে নিয়ামতের নাফরমানি করা, এটাও কিন্তু শামিল। আপনার প্রতি আমার কিছু অনুগ্রহ হয়েছে, আপনার মাধ্যমে আমি এটা পেয়েছি, আপনার প্রতি আমার যত সম্মান কৃতজ্ঞতা বোধ থাকা দরকার। কৃতজ্ঞ না হয়ে কৃতজ্ঞ হওয়া উচিত। আপনার মাধ্যমে, আমার মাধ্যমে, কোন আলেমের মাধ্যমে কেউ দিন পেয়েছে, তাদের উচিত আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর মাধ্যমে যারা দিন পেয়েছেন, তারা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহকে সেভাবে সেই নজরে দেখবেন, তাদের জন্য দোয়া করবেন। তারা বাংলাদেশের আহলে হাদিসদের দিকপাল। পরবর্তীতে আব্দুল বারী রহিমাহুল্লাহ, পরবর্তীতে আমরা যদি বলি মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। অনেকে কি হয়, অনেক ছাত্র থাকে কিন্তু উস্তাদকে স্বীকৃতি এবং সত্যায়ন করে না। তার থেকে যে আপনার কাছ থেকে যে আমি কিছু জ্ঞান পেয়েছি, আপনার মাধ্যমে যেমন উপকার হয়েছে, এটা ভুরুক্ষেপই নাই। এগুলোও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মানুষের শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। সুতরাং আলেম ওলামা হলেও আমাকে আমার উস্তাদকে একটু চিন্তা করতে হবে, আমার উস্তাদকে সম্মান রেখে কথা বলতে হবে, আমার যারা মুরব্বী আছেন তাদেরকে সম্মান রেখে কথা বলতে হবে। এই বিষয়গুলো আমাদের নজর দেওয়া উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কারণ ওই উস্তাদ হচ্ছে আমার জন্য নিয়ামত। ওই নিয়ামতের মাধ্যমে আমরা এসেছি। আমি যদি বলি এটা আমার কলা কৌশল, আলহামদুলিল্লাহ, আমাদের মার্কাজ, আমাদের যে প্রতিষ্ঠান, আমাদের যে সংগঠন আমাদেরকে কথা বলা শিখিয়েছে, আমাদেরকে মানুষকে আহ্বান করা শিখিয়েছে, এগুলো যদি বলি সব আমারই ক্রেডিট, নিঃসন্দেহে এটা নেমো খারামের নামান্তর, এটা কৃতজ্ঞ হওয়ার নামান্তর।
আপনার প্রতি আমার যদি কিছু থাকে, আমার জন্য আপনার দোয়া করা, আপনার জন্য আমার দোয়া করা। আমার উস্তাদ যারা আছে, আমাকে যারা শিখিয়েছে কথা বলা, আমাকে যারা হরফ শিখিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এই যে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইক কানা আনহু মাসউলা, নিশ্চয়ই ইন্নাস সামআ শ্রবণ শক্তি, ওয়াল ফুয়াদ ইন্নাস সামআ ওয়াল বাসার দৃষ্টি শক্তি, ওয়াল ফুয়াদ হৃদয় শক্তি, হৃদয় অন্তঃকরণ, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই সবটাকে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে কি করবেন? জিজ্ঞাসাবাদ করবেন। জিজ্ঞাসাবাদ করবেন। তো জিজ্ঞাসাবাদ করবেন কি? আমি আমার হৃদয়টাকে কোন কাজে ব্যয় করেছি, আমি আমার দৃষ্টি শক্তিকে কি কাজে ব্যয় করেছি, আমি আমার শ্রবণ শক্তিকে কি কাজে ব্যয় করেছি। আপনি আমি বুঝি না, যার দু চোখ নেই সেই ভালো বুঝতে পারে যে চোখটা কত নিয়ামত। এখন আমি চোখ বন্ধ করলাম, চোখ বন্ধ করার পরে আমি চোখ বন্ধ করে বাড়িতে যাব, কে পারবো এখানে বাড়িতে যেতে? পিলারে ঠুল খাবো, ওয়ালে ঠুল খাবো, আরো কত ধরনের আমি ধাক্কা খেয়ে যাই বাড়িতে ঢুকবো, তার কোনো ইয়াত্তা নেই, বাড়ি চিনতে পারবো না। নিয়ামত শ্রবণ শক্তি, যাদের কানের পর্দা ছিদ্র হয়ে যায় বা ফেটে যায়, লক্ষ টাকা দিলেও সেই পর্দা উদ্ধার হয় না, বা ওই শ্রবণ শক্তি আগের মতো হয় না। আপনি আমি টাকা দিলেও কিন্তু এগুলো হয় না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা নিয়ামত। নিয়ামত, সুতরাং এই নিয়ামত যেগুলো আমরা ভক্ষণ করছি, আমরা ভোগ করছি, এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত, এবং এই প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। সুতরাং আমাদেরও কিন্তু উচিত হবে এইগুলোর যথাযথ ব্যবহার করা, যথাযথ ব্যবহার করা। সূরা বালাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তাদেরকে দুটি চক্ষু দেই নাই, ও লিসান জিহ্বা দেই নাই, ও শাফাতান এবং দিয়েছি হচ্ছে দুই ঠোঁট। আমি তাদেরকে দিয়েছি চোখ দেখার জন্য, আমি জিহ্বা দিয়েছি তাদেরকে দুই ঠোঁট দিয়েছি। এই পৃথিবীতে যদি হাজারো কোটি ধরনের খাবার হয় আর আপনার আমার জিহ্বার কাছে নিয়ে আসা হয়, তাহলে জিহ্বা সিগন্যাল দিবে যে এটা এই টক, এটা মিষ্টি, এটা তেতো, এইভাবে কিন্তু জিহ্বা সিগন্যাল দিবে। এখানে কি রয়েছে? কিছুই তো নেই, শুধু যদি আমরা হা করি শুধু একটা লম্বা জিহ্বা বের হবে। কিন্তু এখানে আল্লাহ কি সেট করে দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি দিয়েছেন আল্লাহ? এখানে টক এ নির্ধারণ করে দেয়, যেটা টক, এটা মিষ্টি, এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে না। খাবার তো দেখলে বোঝা যায় না যে খাবার নষ্ট হয়েছে কি নষ্ট হয়নি। আপনি কিভাবে বোঝেন? আমি কিভাবে বুঝি? নাকের কাছে যখন নিয়ে যায়, নাক তখন রেড সিগন্যাল দেয় যে না, এটা চলবে না, রেড সিগন্যাল, এটা খাওয়া যাবে না। স্মেলিং যে পাওয়ার, যে ঘ্রাণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা আমি আপনি কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করে পারবো? অসম্ভব, অসম্ভব, অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন তাই তিনি বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি তোমাদেরকে দিয়েছি একটা জিহ্বা, ওয়া শাফাতাইন দুই ঠোঁট। আপনি ভাষা বের করবেন, এক্সপ্রেস করবেন, এই অবস্থায় আপনার ঠোঁট, বিশেষ করে যাদের দেখবেন ঠোঁট কাটা, অনেকের আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা নেন, সন্তান ঠোঁট কাটা অবস্থায় জন্মগ্রহণ করে বা পরবর্তীতে ঠোঁট কেটে যায়, বা এরকম শ্রেণীর কিছু ভাইয়েরা বা বোন জন্মগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন, ওটা একটা পরীক্ষা, ওটা একটা নিয়ামতের পরীক্ষা বলতে হবে আমাদেরকে। তো এই যখন তারা দেখবেন ভালোভাবে কথা বলতে পারে না, কিন্তু যারা আমার ঠোঁট রয়েছে আমি সুন্দরভাবে কথা বলতে পারি, কিন্তু যাদের ঠোঁট নেই বা জিহ্বা, যেটা আলা জিহ্বা যেটাকে বলা হয়, এটা যদি খাটো হয় তাহলে কিন্তু কথা বলা যায় না। মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে যাবেন দাওয়াত দিতে, তো মুসা আলাইহিস সালাম একটু তোতলা টাইপের, কথা বললে কথাটা অস্পষ্ট বেঁধে যায়। তখন তিনি বলছেন, হে আল্লাহ আমি কি করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, তুমি তোমার সাথে তোমার ভাই হারুনকে নিয়ে যাও। কারণ হারুন আলাইহিস সালাম তিনি সুন্দরভাবে কথা উপস্থাপন করতে পারতেন। এজন্য ফিরআউনের কাছে দাওয়াত দিতে হবে, তুমি তোমার ভাই হারুনকে নিয়ে যাও, মিলে দুইজন মিলে একসাথে দাওয়াত দাও। এখানে এই ঠোঁট, এই বাকশক্তি, এই জিহ্বা, প্রত্যেকটা অঙ্গের আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা নিয়ামত দিয়েছেন, আলাদা আলাদা প্রত্যেকটা অঙ্গের কিন্তু এক একটি ক্ষমতা বা পাওয়ার রয়েছে, আল্লাহ দিয়েছেন। আর এগুলো যে নিয়ামত, এই নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। সুতরাং এই নিয়ামত যেন যথাযথ কাজে ব্যবহার হয়। কানের নিয়ামত আমাকে দিয়েছেন যেন অশ্লীল গান বাজনা শুনে আমি কানটাকে নষ্ট না করি। আমার চোখের নিয়ামত আল্লাহ দিয়েছেন পাপাচার করে যেন আমার চোখটাকে নষ্ট না করি। আমার হৃদয় দিয়েছেন, অন্তঃকরণ দিয়েছেন, এই হৃদয় দিয়ে ভালো কিছু যেন উপলব্ধি করি, ভালো কিছু করার চেষ্টা করি, সমাজকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। এই চিন্তা চেষ্টা
এগুলো যেন সব সময় থাকে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে সমস্ত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সুস্থতার একটা বড় নিয়ামত। আপনি এখন সুস্থ আছেন, আপনি সালাতে আসতে পেরেছেন। অসুস্থ থাকলে বিছানায় থাকতে হতো। কত মানুষ পৃথিবীর এই মুহূর্তে হসপিটালের বেডে শায়িত রয়েছে, কত মানুষ পৃথিবী থেকে বিদায় নেওয়ার ক্ষণ গুনছে, সময় গুনছে, কত মানুষ এই পৃথিবীতে আছে, কিন্তু আমি আপনি সুস্থ রয়েছি। এই সুস্থতা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তিরমিজির হাদিসের মধ্যে যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোরা 5টি বিষয় আসার পূর্বে 5টি বিষয়কে গনিমত মনে করবে, মহা সুযোগ মনে করবে। 5টি বিষয় আসার পূর্বে 5টি বিষয়কে গনিমত মনে করবে, মহা সুযোগ মনে করবে, যে এই সুযোগটা এখন আছে তখন নেই। এখন আমি সুস্থ, পরে সুস্থ নাও থাকতে পারি। এখন আমার টাকা আছে, দান করলাম না, পরে টাকা নাও থাকতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার পূর্বেই যৌবনকালকে তোমরা গনিমত মনে করো, বিরাট সুযোগ মনে করো। কারণ যৌবনকালে, যৌবন বয়সে মানুষ যত কিছু করতে পারে, আল্লাহর ইবাদত বলি, কাজকর্ম বলি, অন্য বার্ধক্যে উপনীত হলে, বুড়ো হলে, বৃদ্ধা হলে মানুষ কিন্তু এটা পারে না। সে নিজেই তো লাঠির উপর ভর দিয়ে হাঁটে। কত নিয়ামত প্রসঙ্গক্রমে বলতে হয়। মোহতারাম আমিরে জামাত মানে এই রিসেন্ট মানে সম্প্রতি হাঁটু ক্ষয় হয়ে যাওয়ার কারণে ওখানে একটা অপারেশন হয়েছে। তিনি একটা ওই দিয়ে আপনার কি বলা যায়, ওই যন্ত্র, বিভিন্ন নাম রয়েছে, ওগুলো দিয়ে হাঁটছেন। তো তিনি প্রথমত অপারেশন হতে চাননি, যে আল্লাহর যে নিয়ামত এটা মানুষ দিবে। দেখেন মানে জ্ঞানটা কি জিনিস, যে আল্লাহ যতটুকু দিয়েছে ওটা যতদিন যায় যাক আলহামদুলিল্লাহ, কিন্তু মানুষ যখন দিবে ওটা তো কৃত্রিম, মানুষের তৈরি করা, ভেজাল। কিন্তু আল্লাহর দেওয়াটা ওটা অপসারিত করে তারপরে কিন্তু ওখানে সেট করতে হয়েছে। তো সেখানে দেখেন একজন মানুষ কত অসহায়, কত অসহায়, যে তাকে কোনো কিছু, আপনি যখন বুড়ো, আমি বৃদ্ধ বা বৃদ্ধা, তখন আমাকে লাঠি ভর দিয়ে হাঁটতে হচ্ছে, এভাবে চলতে হচ্ছে। তাহলে আমাকে যে শক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই শক্তি যদি ভালো কাজে ব্যয় করি, তাহলে বৃদ্ধ অবস্থায় মনে পড়বে যে না, আল্লাহ যৌবনকাল আপনি দিয়েছিলেন, এই যৌবনকালটা আমরা কিছু ভালো কাজে ব্যয় করার চেষ্টা করেছি। আমার আপনার উচিত। এখন বলবেন যে যৌবনকাল তো অতিবাহিত হয়েছে, কিন্তু আমি তো যথাযথ ব্যবহার করতে পারিনি। এখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, যৌবনের কিছু ইবাদত আমি এই সময় যেন করতে পারি, আপনি সেইভাবে আমাকে কবুল করুন, আমাকে গ্রহণ করুন। আল্লাহ আমি ভুল করেছি, আপনি আল্লাহর কাছে ক্রন্দন করুন। কারণ যৌবনকালের হিসাব একটা স্পেশাল হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন নিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে শাবাবাকা ক্বাবলা হারামিক সিহহাতাকা ক্বাবলা সাকামিক, তুমি অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। অসুস্থ হলে, ওই যে বলছিলাম আমরা, অসুস্থ হলে মানুষ, সামান্য মানুষের মুখ দিয়ে কথা বের হয় না। মানুষের কত ক্ষমতা, কিচ্ছু ক্ষমতা নেই। অসুস্থ হয়েছেন আপনি বা আমি, মুখ দিয়ে একটু সাউন্ড করে কথা বলবো, সেটাই ক্ষমতা হয় না। এটা কেমন, কি হলো ভেতরে, কি হয়েছে? আপনি যদি আমি ভেবে নেই যে ঔষধ বা মেডিসিন খেয়েছিলাম, মেডিসিন প্রয়োগ হয়েছিল তাই আমি সুস্থ হয়েছে, জি না, এর মধ্যে কি ক্রিয়া করলো আর কি নষ্ট হলো, আর আল্লাহ কিভাবে তিনি আমাকে রক্ষা করলেন। এজন্যে নবীদের ভাষা ছিল এই হিনা মারিস্তু ওহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তিনি আমাকে শেফা দান করেন। সুবহানাল্লাহ। ভাবলে হবে না অমুক ডাক্তারের চেষ্টায়, হ্যাঁ তারা মাত্র ওসিলা, মেডিসিন মাত্র ওসিলা, কিন্তু আমার কি ভেতর থেকে আল্লাহ সারিয়ে দিলেন যে রোগটা আমার সেরে গেল। সুতরাং আমাকে আপনাকে সর্বদা আল্লাহর প্রশংসা করা এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, নিঃসন্দেহে সুস্থতা, নিঃসন্দেহে যৌবনকাল, নিঃসন্দেহে টাকা পয়সা, এটা আমার আপনার জন্য নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। ৫ম নম্বর যেটা, বিশেষ যেটা, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি মৃত্যু আসার পূর্বে তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো, গনিমত মনে করো, মহা সুযোগ মনে করো। কিছু মানুষ ধারণা করে নেয় বৃদ্ধ বয়সে ইবাদত করব, বৃদ্ধ বয়সে তওবা করব, আর কিছুদিন যাক না আমি এটা করব ওটা করব, কিন্তু হঠাৎ করে পৃথিবী থেকে বিদায়, শেষ, ঘন্টা বেজে গেছে। তো এই মানুষটা আর বলতে পারলো না। এজন্যে আমি আপনি যতক্ষণ বেঁচে আছি চেষ্টা করি মাঝে মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই বাক্যগুলো হতে পারে আমার আপনার জন্য জীবনের শ্রেষ্ঠ এক একটি নিয়ামত এবং পরকালীন জীবনের শ্রেষ্ঠ একটা মাধ্যম, ওসিলা, বা পরকালীন জীবনে নাজাতের একটা মাধ্যম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিসটি আমরা শুরুতেই পাঠ করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, নি'মাতান, দুটি নিয়ামত রয়েছে, মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষই এই দুটি জিনিসের ক্ষেত্রে ধোঁকায় পতিত হয়ে আছে। অধিকাংশ মানুষই ধোঁকার মধ্যে আছে। কি সেটা? আসিহা ওয়াল ফারাগ, একটা হচ্ছে সুস্থতা আর একটা হচ্ছে অবসর সময়। সুস্থ যখন আপনি আছেন, আমি সুস্থতাকে মূল্যায়ন করার চেষ্টা করি। অবসর সময় কি? অবসর সময়ের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আম্মা পারার সূরা ইনশিরাহ মধ্যে তিনি বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন আপনি অবসর পাবেন, আপনি আপনার রবের দিকে আপনি তারগিব হবেন, আপনি উৎসাহী হবেন, তার ইবাদতের ক্ষেত্রে আপনি আগ্রহী হবেন, আগ্রহ প্রকাশ করবেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অর্ডার করেছেন কোরআনুল কারীম। সুতরাং আমি আপনি কত অধম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সেরকম হওয়ার তৌফিক আল্লাহ দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার সুস্থতা, আমার টাকা পয়সা, আমার ধন দৌলত, আমার ঘর বাড়ি, সবকিছুই এক একটি বড় বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় আমি আপনি কখনো করে পারবো না। তারপরেও আমাকে আপনাকে যথাসাধ্য শুকরিয়া আদায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার উত্তম সন্তান, উত্তম স্ত্রী, এগুলো সবকিছু আল্লাহর নিয়ামত। যারা উত্তম স্ত্রী পেয়েছে তাদেরকেও রিজিক দেওয়া হয়েছে উত্তম, এগুলো নিয়েও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা উচিত। কারণ আর দুনিয়া কুল্লুহা মাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিসের মধ্যে, যে দুনিয়া হচ্ছে সবটুকুই ভোগের বস্তু। ও খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, আর উত্তম ভোগের বস্তু হচ্ছে ভালো সতী নারী, চরিত্রবান নারী। কারণ চরিত্রবান নারীর কাছ থেকে স্বামী সেবে থাকে, স্বামী কষ্ট পায় না। কিন্তু চরিত্র যার নেই, তাকে নিয়ে সবসময় স্বামীর টেনশনে থাকতে হয়। কিছু এরকম সংবাদ গল্প আমাদের কাছে আসে, সমাধানের পথ আমাদের জন্য খোঁজার জন্য আমাদের কানে কখনো কখনো বিভিন্ন ভাইয়েরা ক্রন্দনরত অবস্থায়, আক্ষেপ অবস্থায় বলেন। অথচ এই নারী বা এই স্ত্রী কিন্তু একটা উত্তম ভোগের বস্তু, যারা আমরা উত্তম পেয়েছি, আল্লাহর শুকরিয়া আদায় করা। অর্থাৎ তাকে এই পথে পরিচালিত করা, তাকে সলাতের প্রশিক্ষণ দেওয়া, তাকে পর্দার প্রশিক্ষণ দেওয়া, তাকে উত্তমভাবে নসিহা করা, উত্তমভাবে সংশোধন করা, অনেকগুলো কাজ কিন্তু তার প্রতি দায়িত্ব আমার রয়েছে। শুধু এমনটি নয় যে আমি নিয়ামত পেয়েছি আর ভোগ করতে শুরু করলাম, এবং সাথে সাথে এই নিয়ামতটা কার মাধ্যমে আসলো? শ্বশুর শাশুড়ি, তাদের সাথে ভালো আচরণ করা, এমনটি নয়। কিছু সমাজের জামাই শ্রেণীর মানুষ যারা, তাদের ভাবই আলাদা। শ্বশুর শাশুড়ির কাছে তাদের ভাব সামান্য রকম। শ্বশুর বা শাশুড়ি হয়তোবা এই জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল পাঠায়নি, সেটা নিয়ে অনেক কিছু। ঈদের সময় হয়তোবা কাপড় চোপড় জামা বা হাদিয়া দেয়নি, সেটা নিয়ে অনেক কিছু। কেন? আপনি কি টাকা পয়সা শ্বশুর বাড়ি দিয়ে রাখছেন নাকি? আপনার তো উচিত ছিল বিবাহ করার সময় আপনার শ্বশুরকে আরো সহযোগিতা করে আপনি বিবাহের ব্যবস্থা করা, এটাই উচিত ছিল। যদিও আমাদের দেশের প্রেক্ষাপট বা আমরা ভিন্ন পথে চলি। মোহরানা দেয় বাকিতে, মোহরানা দেওয়া হবে নগদ। এটা মোহরানা পাবে হচ্ছে স্ত্রীর পিতা বা ওলি বা অভিভাবক, সেটা দিয়ে সে যাই করবে সেটা তার ইচ্ছা। অনেকে সমাজে প্রচলিত আছে, মোহরানা কি হয়, কষ্ট করে দেয়, মোহরানা কষ্ট করে দেয়, হয়তো বা 2 লাখ বা 1 লাখ দেয়, কিন্তু ঘুরে আবার স্বামীর বাড়ি যদি না আসে, এই মোহরানাটা আবার বাপের বাড়িতে রেখে আসলে আমি দিলাম, আমাদের সংসার। অথচ কিন্তু ওই মোহরানার হকদার স্বামী না, মোহরানার হকদার কিন্তু ওই স্ত্রীর ওলি অভিভাবক। এই ক্ষেত্রগুলো দিন ধর্মের বুঝ না থাকার কারণে সমাজের যত ধরনের জাহিলিয়াত সব ঢুকে পড়েছে। মুসলিমদের ওলি দিয়ে গলি দিয়ে আনাস কানাস দিয়ে সব দিয়ে মুসলিমদের মাঝে জাহিলিয়াত, অসভ্যতা বা হিন্দুয়ানি বা বিভিন্ন ধরনের প্রথা মুসলিমদের মধ্যে প্রবেশ করে মুসলিমের আসল ঐতিহ্য সংস্কৃতি এটা নষ্ট করেছে। আমাদের এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার আপনার যে জ্ঞান, নিঃসন্দেহে জ্ঞানটা নিয়ামত। জ্ঞানের কারণে তো আমি আপনি বাজ বিচার করতে পেরেছি। বহু মাযহাবী ভাইরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত গ্রহণ করেছেন। আমাদের যে দাওয়াত, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। কারণ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বাহিরে জীবন গড়ার আর কোনো মাধ্যম নেই। আমাদের স্লোগানও সেটাই, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। প্রত্যেকের হওয়া উচিত। কারণ এই স্লোগান, এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নাবিয়্যিকুম ক্বাল। এই তো এই ভাষা,
সুতরাং আমি আপনি সমাজের, আমার পারিবারিক সর্বক্ষেত্রে যদি সব জায়গায় এই দুটিকে ধারণ করতে পারি, তাহলে জাহালাত দূর হবে, মূর্খতা দূর হবে, শান্তি কায়েম হবে আমার পরিবারের সব জায়গায়। এই দুটো থেকে আমরা যখন দূরে সরে যাব, যত দূরে সরে যাব, তত কিন্তু আমার আপনার জন্য দূর দূর এবং ধিক্কার বিভিন্ন দিক থেকে আষ্টে পাষ্টে আমাকে কিন্তু ঘিরে ধরবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রকৃত দিন ধর্ম ইসলাম পালনের সুযোগ তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম আল্লাহর নিয়ামতের শুকরিয়া বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না, তার প্রতি সর্বদা কৃতজ্ঞ থাকতে হবে, তার প্রতি সর্বদা কৃতজ্ঞ থাকতে হবে। আমি আপনি কৃতজ্ঞ থাকব, যদি থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাড়িয়ে দিবেন, বৃদ্ধি করবেন। আর যদি অকৃতজ্ঞ হই, তাহলে আমার আপনার জন্য পরকালীন, ইহকাল পরকাল সবকালে কিন্তু আমার জন্য লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্চনা এবং ধিক্কার রয়েছে, এবং পরকালীন জীবনে শাস্তির ব্যবস্থাও আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন যারা নাফরমান বান্দা হবে। সুতরাং আমার আপনার জন্য উচিত, আমি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম পেয়েছি, মনে করি আসলে ইসলামটা আমাদের কাছে কেমন। যারা ভিন্ন ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছে তাদের বিষয়টা দেখবেন, যেমন মাযহাব পরিবর্তন করে কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত যারা অনুসারী হয়েছে, তাদের কাছে দেখবেন যখন সহিহ হাদিসের কথা বলা হয়, তাদের হৃদয়টা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। কেন? কারণ আমি আগে অন্ধকারে ছিলাম, এবং কোরআন এবং সহিহ হাদিস এখন মানার আল্লাহ তৌফিক দিয়েছেন। এটাও আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত। এটা তো সবাইকে দেন না। কেউ কোরআন এবং সহিহ হাদিসের বুঝ পেলেও গোড়ামি করে, মাযহাবে যা আছে, ইমাম সাহেব যা বলেছেন, উনি কি কম বলতে পারেন, উনি কি কম বোঝেন, এত বড় ইমাম কি ভুল করবেন, ইত্যাদি ইত্যাদি বহু কথা। অথচ সালাফদের কথা কখনো এমন ছিল না, ইমামদের কথা কখনো এমন ছিল না। তাদের বক্তব্য তো এমন যে আমার কথা দলিল আছে মেনে নাও, দলিল নাই দেওয়ালে ছুড়ে মারো। ইমাম মালিকের কথা, তার ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, বিভিন্ন বর্ণনা দিয়ে যেটা সাব্যস্ত, এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা, সহিহ হাদিস এটাই হচ্ছে আমার মাযহাব। যারা আমার মাযহাব নিয়ে মারামারি কাটাকাটি করো, মাযহাব মাযহাব মাযহাব, তারা সহিহ হাদিসটাই মাযহাব গ্রহণ করো, এটাই হচ্ছে আমি আবু হানিফা, আমার মাযহাব। এক্ষেত্রে আমরা বড় নিয়ামত পেয়েছি। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম করেছেন। যদিও এই ইসলামী স্বীকৃতি, মুসলমানিত্ব, এই স্বীকৃতি আমরা আলমে আরওয়াহ তথা রুহের জগতে দিয়ে এসেছি। দেওয়ার পরে মানুষ খ্রিস্টান হয়েছে, বৌদ্ধ হয়েছে, ভিন্ন ধর্মাবলম্বী হয়েছে। এটা কি আল্লাহর কোনো অপরাধ? নিঃসন্দেহে না। এটা আমাদের হাতের ইনকাম, আমাদের বুঝের সমস্যা, আমাদের গ্রহণের সমস্যা। সবাই কিন্তু ওই পিতা আদম এবং মা হাওয়া থেকে এসেছি। তাহলে তারা যদি জান্নাতি হয়, তাহলে হিন্দু কি করে হলো, আর বৌদ্ধ কি করে হলো, খ্রিস্টান কি করে হলো? তাহলে প্রথমত বড় নিয়ামত যেটা আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়েছেন, আমরা মুসলমান হয়েছি, ইসলাম আমাদের ধর্ম, দিন, এটা একটা বড় নিয়ামত। এরপরে আরো বড় নিয়ামত আমি আপনি যদি লক্ষ্য করি, এই পৃথিবীতে বহু ধর্ম বর্ণের মানুষ আছে, বিশেষ করে যারা মুসলমান, তাদের মধ্যে কত শ্রেণীভেদ রয়েছে, কত আকীদাগত পার্থক্য রয়েছে। তার মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আহলুল হাদিস, কোরআন ও সহিহ হাদিসের, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী করেছেন, এর শুকরিয়া মনে আরো আদায় করতে পারবেন, অসম্ভব আমরা আদায় করতে পারবো। কারণ যার হৃদয়ে প্রশস্ততা রয়েছে, তিনিই শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিসকে মানতে পারবেন, তিনিই আহলুল হাদিস হতে পারবেন। তাছাড়া অন্য কেউ কিন্তু এই প্রশস্ততা আনতে পারবে না। এটা বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় আমরা কখনো করতে পারবো না। ইসলাম একটা নিয়ামত। ইসলামের বিধান প্রত্যেকটা হচ্ছে সহনীয়, মানে আপনার নিয়ামক, আমাদের জন্য কখনো আমাদের জন্য পরিপন্থী কোনো বিষয় নয়। ইসলাম আপনার আমার জন্য, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিলেন, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের মধ্যে কোনো হারাজ তথা সংকীর্ণতা রাখেননি, কোনো কষ্ট রাখেননি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ যতটুকু সাধ্য তার ততটুকু। সাহাবী বিভিন্ন সময়ে, আব্দুল্লাহ ইবনে আমর সহ অন্যান্য সাহাবী, বিভিন্ন সমস্যা ছিল। তুমি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারো না, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারো, দাঁড়িয়ে সালাত আদায় করো, সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করবে। ফাইন লাম তাস্তাতি, তাহলে যদি তুমি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারো, তাহলে তুমি বসে আদায় করবে। বসে আদায় না করতে পারলে শুয়ে বা ইশারায় আদায় করবে। দেখেন ইসলাম আমাদের জন্য কত সহনীয় হয়েছে। যদি এমন হতো যে না, আপনাকে সালাত আদায় করতে হবে, দাঁড়িয়েই করতে হবে, তাহলে আমার আপনার জন্য সবসময় সালাত আদায় করাটা মুশকিল ছিল। আমি আপনি রমজান মাস এসেছে, সফরে আসি, আমার আপনার সিয়াম মাফ, পরবর্তীতে আদায় করব। এটা আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি সহজ করে দিয়েছেন। মা বোনেদের
বিশেষ কিছু দিন থাকে যে দিনগুলোতে তারা ইবাদত করতে পারেন না, তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র সালাত মাফ করে দেওয়া হয়েছে, কিন্তু সিয়ামটা পরবর্তীতে তারা কাজা আদায় করবেন। আপনার যতটুকু সাধ্য ততটুকু আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে দিয়েছেন। আপনি সফরে আছেন, আপনি পাবনা থেকে ঢাকাতে যাচ্ছেন, এমত অবস্থায় আপনি জার্নিতে আছেন, আপনি সফরে আছেন, 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাত আপনার জন্য 2 রাকাত, আর সুন্নাত সবগুলো মাফ। তবে ভিতরের সালাতের ব্যাপারে তাকিদ রয়েছে এবং ফজরের 2 রাকাত সুন্নাত সালাতের ব্যাপারে তাকিদ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় এটা ছাড়তেন না। তো এই যে বিধানটা সহজ করেছেন, সিয়ামের বিধান সহজ, তারপরে আরো অন্যান্য যত বিধান আছে সবগুলো সহজ করে দিন। বিধান যদিও যেটা আছে ওটাই থাকতো, তাহলে আমার আপনার জন্য মহা মুসিবত হয়ে যেত, মহা মুসিবত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ইসলামটাকে, দিনটাকে কত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, কত সুন্দরভাবে দিয়েছেন। কোরআন একটা নিয়ামত, কোরআনের বর্ণনা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, আমাকে আপনাকে পথ প্রদর্শন করেছেন। হুদান লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকি যারা হবে তাদের জন্য হেদায়েত, পথ প্রদর্শন। এর ব্যাখ্যা প্রদান করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবী এবং রাসূল, তিনি আমাদের জন্য আরো বড় নিয়ামত। কোরআনের প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা তিনি আমাদেরকে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে না। তিনি শেষ নবী, তিনি কেউ সুপারিশ করার মানে সুযোগ পাবে না, কেউ শাফাআতের সুযোগ পাবে না। সুপারিশ করবেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিনি কি আমাদের জন্য নিয়ামত নন? নিঃসন্দেহে বড় নিয়ামত। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় কি করে করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছেন সেভাবে গ্রহণ করা। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেয়, রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করো, আর যেটা নিষেধ করে সেটা থেকে বর্জন করো। সম্মানিত উপস্থিতি, আমরা এ পর্যায়ে অবশ্যই বলবো, আমরা যত নিয়ামত, অনেক অসংখ্য অগণিত নিয়ামত আমাদের রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করি এবং বারে বারে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে চেষ্টা করি। এবং আপনাকে যেই যত নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিমজ্জিত করেছেন, রেখেছেন, আমাদেরকে নিয়ামত দ্বারা সমৃদ্ধ করেছেন, শক্তিশালী করেছেন, সবই আল্লাহর দেওয়া। আল্লাহকে যেন কখনো না ভুলি এবং আমরা যেন কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হই। কৃতজ্ঞ বান্দাদের জন্য আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তাহলে আমি অবশ্যই বাড়িয়ে দেব। আমি অবশ্যই বাড়িয়ে দেব। কিভাবে বাড়াবেন? যখন আপনি শুকরিয়া আদায় করবেন তখন আপনার রিজিকের বারাকা বাড়বে, আপনার বরকত বেড়ে যাবে। রিজিক বা বারাকাতের বিভিন্ন মাধ্যম রয়েছে। আপনি আপনার পিতামাতাকে দেখছেন, নিঃসন্দেহে আপনার রিজিকটা বেড়ে যাবে, হায়াতটা বেড়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান কানা ইউরিদু, যদি কেউ চায় তার রিজিক বাড়াতে, তার হায়াত বাড়াতে, তাহলে সে যেন তার ফালিয়াসিল রেহমা আও কামা ক্বাল, সে যেন তার আত্মীয়তার বন্ধন ঠিকঠাক রাখে, আত্মীয়তার হক আদায় করে। আত্মীয়তার হক আদায় করলে আপনার রিজিক বাড়বে, আপনার হায়াত বৃদ্ধি পাবে, হায়াতের তৈয়বা আপনি পাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই ক্ষেত্রে শুধুমাত্র ইমাম সাহেব, খতিব সাহেবের বক্তব্য শোনা নয়, আমার আপনার উচিত একটু পড়াশোনা করা, একটু পড়াশোনা করা। আপনাদেরকে বিভিন্নভাবে দাওয়াত দিয়েছি, কিন্তু আপনি শুধু শুনলাম এমনটা নয়। আমরা বহু কথা বলেছি, আজকের খুতবার মধ্যে বহু বিষয় এসেছে, আরো কিছু বিষয় আসবে, কিন্তু সব বিষয় কিন্তু আমরা ধরে রাখতে পারবো হয়তোবা মানে ইন্টারনেটের এই সুবাদে বা ফেসবুকের সুবাদে আমরা এই লাইন থেকে আমরা হয়তোবা আবার নতুন করে শুনতে পারবো, কিন্তু আমাদের একটু বেশি বেশি পড়াশোনা করা দরকার। পড়াশোনা করা দরকার। আমার আপনার দৈনন্দিন রুটিনে আমাদের কিছু তাফসির পড়া দরকার, কিছু হাদিস পড়া দরকার। তাফসিরের মধ্যে আপনি কোন তাফসিরগুলো খুঁজবেন? যে তাফসিরগুলো সমৃদ্ধ। আপনি বাংলা তাফসির পড়ুন, তাফসিরুল কুরআন, মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ লেখা। এই বইটা বাংলায় যাদের যে সমস্ত ভাষায় লেখা, এর উপরে তাফসির নেই। আরো আছে অন্যান্য যে তাফসিরগুলো আছে, আপনারা পড়ুন। আমরা যে তাফসিরটা করেছি এই যে সূরা তাকাসুরের, আপনারা আজকে যে খুলে যদি পান তাহলে দেখতে পাবেন, নেটেও কিন্তু এটা আছে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, ওইখান থেকে তাফসিরটা আমরা নোট করেছি। ওখান থেকে আমরা কিন্তু পড়াশোনা করে, একটু চিন্তা গবেষণা করে, বাকিটা আমরা আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকু উপস্থাপন করেছি। এগুলো কিন্তু পড়তে হয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত।
যে আপনাদের সামনে কিছু কথা বলতে হবে, এই চাপে পড়ে প্রেসারে পড়েও কিছু পড়তে হয়েছে, আল্লাহ পড়ার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে আপনারাও সমভাবে সাওয়াবের অধিকারী হবেন। আপনারা যে সুযোগ করে দিয়েছেন